হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমাদের আজকের ভিডিও ব্যাঙ্গালোর থেকে কুর্গ যাওয়ার। আমরা 3 দিনের জন্য কুর্গ গেছিলাম। সাওয়ারি কার রেন্টালস থেকে গাড়ি বুক করে ব্যাঙ্গালোর থেকে কুর্গ যেতে টোটাল 4000 মতো খরচা হয়েছে, আর এর মধ্যেই ফুয়েল চার্জ, টোল ট্যাক্স সব কিছু ইনক্লুডেড। আমরা টয়োটা নিয়েছিলাম, যেটা আমাদের বাড়ির সামনে থেকেই পিক আপ করেছে আর একদম কুর্গে যে হোটেল বুক করেছি ওখানে ড্রপ করেছে। আমরা সকাল 7:30 নাগাদ স্টার্ট করেছি আর কুর্গ পৌঁছাতে 1:30 বেজেছে। রাস্তায় যেহেতু ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছিলাম, তাতে একটু সময় লেগে গেছে। আমাদের কুর্গ থেকে ব্যাঙ্গালোর ফেরার গাড়িও সাওয়ারি থেকেই বুক করেছি, আর তাতেও টোটাল 4000 মতোই খরচা পড়েছে। আমরা সাওয়ারি থেকে আগেও গাড়ি বুক করেছি, যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্সই হয়েছে। হোটেল থেকে কুর্গে সাইট সিইং এর একটা লিস্ট দিয়েছে, তো আজ রেস্ট নিয়ে কাল বেরিয়ে পড়বো সাইট সিইং এর জন্য। ব্রেকফাস্ট করেই সকাল 9টার মধ্যে বেরিয়ে পড়েছি। প্রথমেই যাব দুব্বার এলিফ্যান্ট ক্যাম্প। এখানে 10:30টার মধ্যে পৌঁছে গেছি, কিন্তু গিয়ে দেখি লম্বা লাইন। সবাই অনেক সকাল থেকে লাইন দিয়ে আছে। 1 hour later. আমরা 1 ঘন্টার উপর লাইন দিয়ে দাঁড়িয়ে তারপর 11:30 নাগাদ জানতে পারলাম টিকিট কাউন্টার ক্লোজড, আবার সেই বিকেল 4টেয় খুলবে। তাই একটু ছবি তুলে বেরিয়ে পড়লাম নেক্সট স্পট যাওয়ার জন্য। এই এলিফ্যান্ট ক্যাম্প দেখতে গেলে 9টার মধ্যে পৌঁছাতে হবে, কারণ 2 ঘন্টা লাইন লেগে যায়, আর না হলে বিকেল অবধি ওয়েট করো, কিন্তু আমাদের পক্ষে এতক্ষণ ওয়েট করা সম্ভব নয়। দুব্বারে এলিফ্যান্ট ক্যাম্প থেকে চিকলি হোল ড্যাম, যেটা আমাদের আজকের দিনের নেক্সট স্পট, আসার জন্য গাড়িতে 20 মিনিট মতো লেগেছে। এই ড্যামটা কাবেরী নদীর উপরে তৈরি। ড্যামটা খুব একটা বড় নয়, কিন্তু মেইনলি এখানে সবাই আসে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। চারিধারটা খুব সুন্দর পরিবেশ, ফটো তোলার জন্য একদম পারফেক্ট জায়গা, স্পেশালি যারা নেচার লাভার। আমরা অক্টোবর মাসে এসেছি, এটা আইডিয়াল টাইম কুর্গ ঘোরার, কিন্তু তাও যথেষ্ট রোদের তাপ রয়েছে আর বেশ গরমও লাগছে। যাই হোক, ঘুরতে গেলে একটু কষ্ট তো করতেই হবে। এখানে কয়েকটা ছবি তুলে আমরা বেরিয়ে পড়লাম আজকের নেক্সট স্পট নিংমাপা মোনাস্ট্রি দেখতে, যেটা গোল্ডেন টেম্পল নামে এখানে পরিচিত। চিকলি হোল ড্যাম থেকে মোনাস্ট্রি আসতে গাড়িতে প্রায় 40 মিনিট মতো লেগেছে। মোনাস্ট্রিটা অনেকটা এরিয়া নিয়ে আর দারুণ সুন্দর। এখানে প্রায় 5000-এর উপর মঙ্ক আর নানেরা থাকেন। এই মোনাস্ট্রিকে গোল্ডেন টেম্পল বলা হয় কারণ এখানে বুদ্ধদেবের 60 ফুট উঁচু গোল্ড প্লেটেড স্ট্যাচু রয়েছে। এই মোনাস্ট্রি সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। এই মোনাস্ট্রির মধ্যে আশেপাশে ছোট ছোট অনেক ক্যাফেও রয়েছে। ভেতরে বসে থাকতে এত শান্তি লাগছিল যে বেরোতেই ইচ্ছা করছিল না। এখানে বসে ছবি তুলে বেশ অনেকটা সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম আমাদের আজকের দিনের লাস্ট স্পট দেখতে। আমাদের আজকের লাস্ট স্পট নিসর্গধামা আইল্যান্ড। মোনাস্ট্রি থেকে এখানে আসতে গাড়িতে 15 মিনিট মতো লাগলো, আর এখানে এন্ট্রি ফিজ আছে, পার হেড 80 রুপিস, আর এটা সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা। এটা কাবেরী নদীর উপরে ছোট একটা আইল্যান্ড, আর আইল্যান্ডে ঢুকতে হয় একটা হ্যাঙ্গিং ব্রিজ পার হয়ে। এখানে বোট রাইড, ডিয়ার পার্ক, বাচ্চাদের জন্য পার্ক, অনেক কিছুই রয়েছে। পিকনিক করার জন্য একদম পারফেক্ট জায়গা। কিন্তু সারাদিন ঘুরে প্রচন্ড টায়ার্ড ছিলাম বলে পুরোটা ঘুরে আর দেখতে পারিনি। The next day. আজ কুর্গে আমাদের সেকেন্ড ডে। আমরা হোটেল থেকে একটা অটোর নাম্বার পেয়েছি, সেই অটো বুক করে আমরা প্রথমেই আজকে চলে এসেছি ওমকারেশ্বর টেম্পল। হোটেল থেকে অটোতে এখানে আসতে আমাদের 15 মিনিট মতো সময় লেগেছে। এই মন্দিরের নাম থেকেই বোঝা যাচ্ছে এটা শিব ঠাকুরের মন্দির, কিন্তু মন্দির হলেও এটা স্ট্রাকচার গথিক আর ইসলামিক স্টাইলে। এই মন্দিরের শিবলিঙ্গ কাশী থেকে আনা হয়েছে। এটা সকাল 6:30 থেকে দুপুর 12টা, আবার বিকেল 5টা থেকে রাত 8টা অবধি খোলা থাকে। আর আমরা খুব ভালো সময় গেছিলাম, তখন মন্দিরে আরতি হচ্ছিল। খুব সুন্দর মন্দির দর্শন করে প্রচুর ফটো আর ভিডিও তুলে আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের নেক্সট স্পট অ্যাবি ওয়াটারফলস দেখতে।
যেটা অটোতে এখান থেকে প্রায় 20 মিনিট মতো সময় লাগবে। অ্যাবি ওয়াটারফলস দেখতে এন্ট্রি ফিস পার হেড 20 রুপিস। আর এখানে কোনো অনলাইন পেমেন্ট চলে না, সব কিছু ক্যাশ, কারণ মোবাইলে তো নেটওয়ার্কই ধরে না। এটা সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। বেশ অনেক কটা সিঁড়ি পেরিয়ে তবে ওয়াটারফলস দেখতে পেলাম। এখানে কাবেরী নদী একটা উঁচু চওড়া পাহাড় থেকে ঝরে পড়ছে, অসম্ভব সুন্দর দেখাচ্ছে। আমার ছোট্ট মেয়েটা এতটা হেঁটে আসতে পারবে সত্যিই ভাবিনি। ওর এটা প্রথম ওয়াটারফলস দেখা। এত জল দেখে ও তো দারুণ আনন্দ পেয়েছে। ওপরে একটা ওয়াচ টাওয়ারও রয়েছে, যেটা উপর উঠে চারিদিকটা দেখা যায়, কিন্তু নিচ থেকেও যথেষ্ট সুন্দর ভিউ। অ্যাবি ওয়াটারফলস দেখে আমরা মাডিকেরিতে চলে এলাম, আর এখানে লাঞ্চটা সেরে নিলাম। সেই কোন সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছি। ওয়াটারফলস থেকে মাডিকেরি টাউন আসতে অটোতে 20 মিনিট মতো সময় লেগেছে। এখনো পর্যন্ত কুর্গে আমাদের সব থেকে ভালো এই অ্যাবি ওয়াটারফলস লেগেছে, সত্যি দারুণ ভিউ। লাঞ্চ সেরে আমরা চলে গেলাম মাডিকেরি ফোর্ট দেখতে। এই ফোর্ট অরিজিনালি মুদ্রা রাজা তৈরি করেছিলেন, পরে টিপু সুলতান এটা রিবিল্ড করেন। এখানে সেরকম কিছু দেখার নেই, কিন্তু এত জায়গা পেয়ে ঐশানীর তো খুব আনন্দ, শুধু চারিদিকে ছুটে বেড়াচ্ছিল। এখানে কিছু ছবি ভিডিও তুলে আমরা চলে গেলাম ওয়ার মেমোরিয়াল দেখতে। অ্যাবে ওয়াটারফলস ছাড়া আজকের দিনে সব স্পটই মাডিকেরি টাউনের মধ্যেই। ওয়ার মেমোরিয়ালের এন্ট্রি ফিস ₹60 পার হেড, আর এটা সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। এই মিউজিয়ামটা ডেডিকেট করা হয়েছে বিখ্যাত ইন্ডিয়ান আর্মি জেনারেল KS থিমাইয়াকে। এই মিউজিয়ামটা ঘুরে দেখতে অনেকটা সময় লাগবে, এত কিছু রয়েছে দেখার জন্য, আর এত সুন্দরভাবে অর্গানাইজ করা আমাদের তো খুব ভালো লেগেছে। একটা যুদ্ধে কত কিছু লাগে সেই সব কিছু সুন্দরভাবে সাজানো রয়েছে এখানে। পাশে একটা সুভিনিয়ার শপও রয়েছে। ওয়ার মেমোরিয়াল ঘুরে আমরা চলে গেলাম আমাদের আজকের লাস্ট স্পট রাজাস সিট গার্ডেন দেখতে। এখানে 20 রুপিস এন্ট্রি ফিজ। রাজাস সিট ফেমাস এখানকার প্যানোরামিক ভিউ এর জন্য। এখান থেকে দারুণ সানসেট দেখা যায়, কিন্তু আজ ওয়েদারটা এত মেঘলা ছিল তাই আমরা সেভাবে কোনো ভিউই দেখতে পারিনি। তাও এখানে বসে থাকতে বেশ ভালো লাগছিল। এখানে গার্ডেনটাও খুব সুন্দর, আর এখানে নানা রকম অ্যাডভেঞ্চার স্পোর্টসও হচ্ছিল। ভিউ দেখতে না পেলেও গার্ডেনে অনেকক্ষণ বসে প্রচুর ছবি তুলে আমাদের আজকের দিনটা বেশ ভালোই কাটলো। এখান থেকে আমাদের হোটেল অটোতে মাত্র 5 মিনিট। আমাদের 3 দিনের কুর্গ ট্রিপ এখানেই শেষ। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই বাই। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।